জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচনের পক্ষে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। একটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। জুলাই বিপ্লবের কৃতিত্ব একক কোনো গোষ্ঠী বা দলের নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ বা স্বৈরাচার ঠেকাতে জনগণের ঐক্যই যথেষ্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা রক্ত দিয়ে যারা দেশের মানুষের অধিকার রক্ষা করেছে সেই শহীদদের ঋণ পরিশোধ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এক বছরের গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। ৭১ থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ, এই শহীদগণ রাষ্ট্রীয়ভাবে গ্রহণীয়, স্মরণীয়, বরণীয়। সকল শহীদই প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতাও কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলোর সুস্থতা কামনা করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।